প্রেগন্যান্সির সময় কী ব্লাড টেস্ট করতে হবে মিনিমাম সেই টাইপের একটু আলোচনা করছি। প্রেগন্যান্সির সময় কতকগুলো ডিজিজ থাকে যেটা খুব ভয়ঙ্কর ডিজিজ, এবং সেটা প্লাসেন্টা মানে মায়ের প্লাসেন্টা, যেটাকে আমরা বাংলায় ফুল বলি বা আওয়াল বলি হিন্দিতে, তার মাধ্যমে বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তো সেটা আটকাবার জন্য আমাদের কিছু স্ক্রিনিং টেস্ট করতে হয়। প্রথম যে রোগটা আমরা বলি সেটা সিফিলিস বাচ্চার মধ্যে চলে যাওয়ার চান্স থাকে, এই জন্য আমাদের ভিডিআর টেস্ট করে দেখে নিতে হবে মায়ের মধ্যে সিফিলিস প্রেজেন্ট আছে কি না। দ্বিতীয় থাকে যে HIV পজিটিভ হলে তার ট্রিটমেন্ট আলাদা হবে, এই জন্য HIV ভাইরাস স্ক্রিনিং আমরা করে থাকি। আর এরপর থাকে হেপাটাইটিস বি এর যে অ্যান্টিজেনটা, সেটাও থ্রু প্লাসেন্টা বাচ্চার শরীরে চলে যেতে পারে। তাহলে হেপাটাইটিস বি যে অ্যান্টিজেন সেটা আমাদের টেস্ট করতে হয়, সেটা HBsAg বলি ওটাকে। আর হেপাটাইটিস সিকেও এভাবে টেস্ট করতে হয়। আরেকটা জিনিস আমরা দেখি মায়ের ব্লাড গ্রুপ এই জন্য দেখি, যদি ব্লাড গ্রুপ RH নেগেটিভ হয় এবং বাচ্চার বাবার ব্লাড গ্রুপ RH পজিটিভ হয়, তাহলে বাচ্চার মধ্যে ক্লট ফর্মেশনের চান্স থাকবে। সেক্ষেত্রে এটা যাতে না হয় সেজন্য মাকে 7 মাসের মাথায় একটা অ্যান্টিডি ইঞ্জেকশন নিতে হয়। তো সেইটা করার জন্য আমাদের ব্লাড গ্রুপ দেখতে হবে। ব্লাড গ্রুপ ছাড়া এবার দেখতে হবে কোনো ইনফেকশন মায়ের মধ্যে মাঝে মাঝে রান করতে, কমপ্লিট ব্লাড কাউন্ট করে দেখতে হবে। আর দেখতে হবে হিমোগ্লোবিন পার্সেন্টেজ টু রুল আউট অ্যানিমিয়া, হুইচ শুড বি 11% অর অ্যাবভ। তারপরে দেখতে হবে যে ব্লাড সুগার। অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সির সময় ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস থাকলে মায়ের মধ্যে ডায়াবেটিস ডেভেলপ করে, না থাকলেও অনেক সময় ডেভেলপ করে, সেটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। সেখানে ব্লাড সুগারটা চেক করতে হবে, এবং ব্লাড সুগার পাওয়া গেলে মাকে লাইফস্টাইল অনেক চেঞ্জ করতে হবে, অথবা কোনো ওষুধ দিয়ে ডায়াবেটিস সুগার কন্ট্রোল রাখতে হবে। এই জন্য একটা টেস্ট আমরা করি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, OGTT। এটাতে 75 গ্রাম গ্লুকোজ মাকে খাইয়ে দেওয়া হয়, 2 ঘন্টা পরে তার সুগার মেজার করা হয়। এরপর আরেকটা আছে থাইরয়েড হরমোন টেস্ট। থাইরয়েড হরমোন যদি অ্যাবনর্মালিটি থাকে তাহলে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স থাকে, সেজন্য আমরা থাইরয়েড হরমোন টেস্ট করি। T3 T4 TSH করি। শুধু TSH করলেও চলবে। এটা নর্মালি অবস্থা যা থাকে কাট অফ ভ্যালু আমরা 5 বা 5.5 রাখি, কিন্তু প্রেগন্যান্টদের ক্ষেত্রে আমরা 3-এর উপরে গেলেই আমাদের থাইরয়েড ওষুধ শুরু করে দিয়ে রাখতে পারি। এই কটা মিনিমাম টেস্ট আমাদের এখানে করতে হবে। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এটাকে আপনারা শেয়ার করে